আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেবি নুরস মম। আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। এই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, মেধা বিকাশে সহায়তা করবে, উচ্চতা বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। তবে চলুন পুষ্টিকর এই খাবারটি কিভাবে তৈরি করবেন সেটা দেখে নেওয়া যাক। এজন্য প্রথমেই 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি। আপনারা বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারবেন। এখন এই সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিব। অবশ্যই বিশুদ্ধ খাবার পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি সাবুদানার মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। এতে করে সাবুদানাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 6টি কাঠবাদাম। আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও নিতে পারেন। কাঠবাদামগুলোকেও আমি এখন ভিজিয়ে রাখবো আর ফিরে আসছি মোটামুটি 10 থেকে 15 মিনিট পর। এই তো বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন আমরা যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর ওপরের খোসাটা এইভাবে ছিলে নিব। ভিজিয়ে রাখার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ছেলা যাবে। তো আমি সবগুলো বাদামের খোসাই এইভাবে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম অথবা চীনা বাদামও নিতে পারেন। তো আমার সবগুলোর খোসা ছিলে নেওয়া হয়ে গেছে। এখন এই বাটিটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এই ডিমের কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই খাবারটিতে ডিমের শুধুমাত্র কুসুমটাই ব্যবহার করতে হবে, কারণ পুরো ডিমটা দিলে খাবারটি খেতে ভালো লাগবে না। তো ফেটানো হয়ে গেলে সরাসরি চুলাতে চলে যাচ্ছি। প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা সাবুদানাগুলো। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে গ্রেট করা গাজর। আমি একটি ভেজিটেবল গ্রেটার দিয়ে গাজরটাকে এইভাবে ছোট ছোট কুচি করে গ্রেট করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়েচেড়ে সাবুদানা এবং গাজরগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এই খাবারটিতে কোনো ধরনের চিনি বা তাল মিষ্টি ব্যবহার করবেন না। আর এখানে গরুর দুধটাও না দিয়ে পানি দিয়ে রান্না করবেন আর রান্নার শেষে ফর্মুলা মিল্ক মিক্সড করে বাচ্চাকে খাওয়াবেন। তো আমি এই পর্যায়ে খাবারটিকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে তাল মিষ্টি। একই সাথে আমি যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ব্লেন্ডারে দিয়ে এইভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। এই বাদামের পেস্ট সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলে নিচ্ছি, 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করলে এখানে তাল মিষ্টিটা দিবেন না। আপনারা চাইলে খেজুর পেস্ট করে তারপর দিতে পারেন। তো আমি বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন খাবারটি কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর এটা দুধটাও শুকিয়ে অনেকটা ঘন হয়ে এসেছে আর সাবুদানা এবং গাজরও কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন যে ডিমের কুসুমটা ফেটে রেখেছিলাম সেই কুসুম এই খাবারটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এক হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে দিব। এই পর্যায়ে নেড়ে দেওয়া বন্ধ করা যাবে না, তা না হলে ডিমের কুসুমটা বড় বড় দলা পেকে যাবে, যেটা ছোট বাচ্চারা খেতে পারবে না। তো খুব ভালোভাবেই আমি ডিমের কুসুমটাকে মিশিয়ে নিয়েছি খাবারটির সাথে। ডিমের কুসুম দেওয়ার পর আর মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু খাবারটি একদমই তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটি মুখ ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি, এতে করে ডিমের এক্সট্রা গন্ধটা চলে যাবে। বাচ্চা যদি এই খাবারটিতে ডিমের কুসুম দিয়ে খেতে না পছন্দ করে তাহলে আপনারা ডিমের কুসুমটা স্কিপ করে যেতে পারেন। এমনিতেও কিন্তু এই খাবারটি অনেক হেলদি। আমার ছেলে আসলে ডিমের কুসুম একদমই খেতে চায় না, তাই আমি এইভাবে বিভিন্ন খাবারের সঙ্গে মিক্সড করে ওকে খাইয়ে থাকি। চুলা থেকে নামানোর আগে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এতে যেমন খাবারটির টেস্ট বাড়বে তেমনি অনেক সুন্দর একটি ফ্লেভার বের হবে আর খাবারটিতে গুড ফ্যাট যুক্ত হবে। আর গুড ফ্যাট তো বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই আমি এই খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ওজন বৃদ্ধিকারী এবং হেলদি একটি নাস্তার রেসিপি। এই একটি মাত্র খাবার থেকে বাচ্চারা খাবারের প্রতিটি উপাদান পেয়ে যাচ্ছে, যেমন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এনার্জি এবং বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস একসঙ্গে পেয়ে যাচ্ছে।
তাই এই খাবারটি যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায় অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে আর বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, উচ্চতা বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি সামান্যতমও ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।